হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। তো যখন আমি ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও, আর তোমরা পাচ্ছ শুক্রবার দিনকে। এত লেটে কেন পাচ্ছ সেটাও তোমাদের বলবো। জানো তো, আজকে মঙ্গলবার দিনটা আমি যতটা খুশি হয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম, ঠিক ততটা খুশিভাবে কিন্তু এই কয়েকটা দিন মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3টে দিন কিন্তু একদমই যায়নি। মানে এতটা খারাপের মধ্যে দিয়ে গেছে, আমি আমার বাড়ির লোক হয়তো কেউ কল্পনা করতে পারেনি এতটা বাজেভাবে যেতে পারে। তো যাই হোক, সবই বলবো তোমাদেরকে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে চলো আগে ঝটপট করে বিছানাটা তুলে নিই। দেখো বিছানা গোছানা এখনো কমপ্লিট হয়নি, আর ওইদিকে ওই যে মেয়ে খেলছে, আর এদিকে দেখো মা দিয়ে দিয়েছে চা। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আবার বিছানাটা গোছাবো, কারণ মেয়ে শুয়ে রয়েছে, বিছানাটা গোছাতে পারবো না। মা মেয়েকে ওইখানে নিয়ে যাবে, তারপর আমি বিছানাটা গুছিয়ে নেবো। আর আজ অনেকদিন পর তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করছি। দেখ চলো আগে চা খেয়ে নিচ্ছি, মাথা ঘুষবো, মাথায় তেল দিয়ে দিয়েছি, আজকে মাথা ঘুষবো। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল। যাই হোক, তো এখন আমি মা বাইরে কাজ করছে বলতে মেয়ের জামা কাপড়গুলো ধুচ্ছে, তাই আমি একটুখানি সবজিটা নাড়িয়ে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে তোমার কী বলে, তা হয়নি। আর এদিকে দেখো আমার দুটো নাইট রয়েছে, কারণ আগের দিনকে না মেয়ে টয়লেট করে দিয়েছিল, তো ওটা চেঞ্জ করেছিলাম। ওটা যেহেতু রাত কাচা হয়নি, স্বাভাবিক ব্যাপার, তো সকালে আমি দুপুরবেলা কেচে দিয়েছিলাম যখন আমি স্নান করতে গেছিলাম। আর এদিকে আর যেটা পড়েছিলাম এটা হয়েছে। যাই হোক, দেখো মায়ের নাইট রয়েছে, মেয়ের 3টে কাতা হয়েছে, যেহেতু রাতেবেলা হাগিস পরানো হয়েছিল, তার দুদিন তো বেশি হয় না। কালকে বেশিরভাগ সময়টা না হাগিসে পরে গেছে, কালকে এত পরিমাণে কাঁথা শর্ট পড়েছিল কি বলবো জানো না। তো এদিকে কিছু মেলা রয়েছে, ওইদিকে একটা জামা রয়েছে, বাদ বাকি এসে থেকে সমস্ত কিছু শুকিয়ে গেছে, যেহেতু মা সকালবেলা কিছুটা ধুয়ে দিয়েছে তার জন্য। আর ওই যেদিকে মেয়ে এখন খেলা করছে, আর এদিকে এখন এই দেখো হঠাৎ করে কি কালো করে এলো, হয়তো বৃষ্টি আসবে তার জন্য। যাই হোক, এখন তুমি একটু খেলা করছি, নাহলে বাবা যা চিন্তায় পড়ে গেছিলাম আমরা। চিন্তা হওয়াটা স্বাভাবিক, তাই না বলো? হঠাৎ করে এরকম হয়েছিল, আর এটা হঠাৎ করে এর আগে একবার দুবার হয়েছিল, একবার হয়েছিল, আজকে দেখছি আবার সেম হয়েছে। দেখা যাক কী হয়। বাবা এখানে কোথায় করবো? ওই জন্য তো হালকা পাতলা বলে এখানে মেরে দিলাম, হ্যাঁ পাখা চলছে বলে তাই। আর ওদিকে রান্না হচ্ছে, এখন রান্না হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু মেয়ে এরকম কান্নাকাটি করছিল, তো তার জন্য মা রান্না করতে পারেনি। এরকম মেয়ে কাজ যেহেতু রান্নাবান্না করা সম্ভব না, মা তো এখানে পাখা নিচে নিয়ে বসেছিল। তো তারপর তো ঘুমিয়েছিল, তারপর আমি ওই রেখে দিয়েছিলাম করে। আচ্ছা এই দেখো তোমাদের জিনিস দেখা, এই দেখো উপরের যে কানেরটা দেখতে পাচ্ছি, যে কী বলে এগুলোকে ডালমুঠি বলে, যে আমার নাকে যেরকম আছে সেরকম। এটা দেখো আমাকে আমার বর কিনে দিয়েছে, আমি বলেছিলাম কিনে দিতে, এই জামাগুলো বেশ ভালো লাগে। আর এটা সেই মামাকে সাদের সময় একটা কানের কিনে দিয়েছিল না, তো সেটারই এই যে সুতোটা ছিল, সেটার সাথে এটা পরেছি। এটার সাথে পরবো বলে আমি এই কানেরটা নিয়েছি, কারণ মা যে অনেকটা বড়ো, তো আমাকে খুব একটা মানায় না, তার জন্য এই যে এটা কিনে এনেছি। আর এই যে এটা আমাকে আমার জামা ষষ্ঠী দিনকে কিনে দিয়েছিল, আর তোমার সাথে সেরকম ব্লগ শেয়ার করে নিয়েছিল, দেখানো হয়নি। এনেছিল এটা সব থেকে ছোটো, এরপরে যেটা হয় মিডিয়াম সেটা এনেছিল, ওটা আমার মুখ অনেকটা বড় হয়ে গেছিলো, ভালো লাগছে। তো একদম স্মলটা এই দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। আচ্ছা চলো একটু পরে আবার আসছি, যখন খাওয়া দাওয়া করবো। মেয়ে এখন ওখানে খেলছে, এই দেখেও শান্তি, এরকম খেলছে হাসছে। মুখে তোমার ঘাটটা দেখলো মা? আমার মা ওই যে স্ট্যান্ড ফ্যানের হাওয়া করে দেখো, ওই জন্য এরকম ঘাড়ে ব্যথা হয়, জানো তো? আমি শুনেছি যেরকম বড় স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেলে নাকি ঘাড়ে যন্ত্রণা হয়, স্পন্ডালাইসিস হয়। তো আমাদের এখানে এত গরম, আর তার থেকে তোমাদের বলেছি এখানে তো ভোল্টেজটা থাকে না, তার দরুন। আর এদিকে যে এই যে দাঁড়ো লাইটটা জ্বালাই, হ্যাঁ, এই জামাবতী তো লেগে গেছে কাল রাত 9টা 10। এদিকে দেখো মা সমস্ত ঠাকুর একদম ঢেকে দিয়েছে। এই যে এদিকে কালী মা ছিল, এখানে এখানে দুর্গা ঠাকুর ছিল, সমস্ত কিছু ঢেকে দিয়েছে। এখানে লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী গণেশ ছিল, সমস্ত কিছু মা ঢেকে দিয়েছে, দেখেছো? আর ওইদিকে সরে গেছে বৃষ্টির, এই দেখো এদিকে আমার মেয়ে, ওই বাবা দেখছো লাফালাফি করছে এখন। এখন যে কি ভালো লাগছে দেখতে, একটা টেনশন না বলো মায়ের। এই যে টুপটুপ বৃষ্টি পড়ছে, আমি তো আমার বরকে ফোনও করে দিয়েছিলাম আসার জন্য, তো অনেকটা যেহেতু 1টা 1:30 বেজে গেছে, তার জন্য আর বললাম যে থাক আসতে হবে না, আরেকটু পরে তো কাজ হয়ে যাবে, তার জন্য। এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও, যেখান থেকে ভিডিওটা শেষ করেছি ঠিক তার পরের দিন মানে বুধবার দিন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কি একটু অবাক হচ্ছ? একটু অবাক হওয়ারই কথা,
তার কারণ হচ্ছে আমি ওই বাড়ি থেকে আসার পর থেকে আমি কিন্তু প্রথমের ঘরটাতে থাকি, আর আজকে তোমরা মাঝের ঘরটা দেখছো। হয়তো রং দেখে হয়তো অনেকে চিনতে পারছো, হয়তো চিনতে পারছো না। যাই হোক, এই ঘরে কেন এলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা এতখানি খারাপ, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এত বাজে ঘটনা, চলো শেয়ার করি। এই যে এখানে আমার সোনামা এখনও ঘুমোচ্ছে, আর এইদিকে দেখো বেশ ভালো রোদ উঠেছে। তো যাই হোক, চলো এখন ফটাফট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো একটুখানি মেয়েকে নিয়ে ছাড়াতে। তো চলো তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি আস্তে কথা বলছি তার একটাই কারণ, এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, তো তার জন্য। এই অবশ্য বলা ভুল, কাল রাত থেকে কিন্তু ঘুমোচ্ছে না, ঠিক এরকমই ছটপট ছটপট করে যাচ্ছে। কিসের জন্য? হ্যাঁ, ভয় পেয়েছে, ভীষণ পরিমাণে হয়তো ভয় পেয়েছে, তার জন্যই হয়তো এই জিনিসটা হচ্ছে, জানো তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে দিনটা হচ্ছে বুধবার। তো ব্লগটা স্টার্ট করেছিলাম মঙ্গলবার, তো আমি সেরকমভাবে কোনো ভিডিও দিতে পারিনি। তো মানে ওই ভিডিওটা শেষ করতে পারিনি, তো তার জন্য চুলে প্রচণ্ড পরিমাণে আমরা সেটাই খুলে ফেললাম। তো তার জন্য এই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কালকে আর কিছু শ্যুট করা হয়নি, বৃষ্টি অবধি লাস্ট শ্যুট করেছি, তারপর আর কিছু শ্যুট করিনি। তোমাদের তো বলা হয়নি কিসের জন্য। তো হয়েছে কি, আমার মেয়ে না হঠাৎ করে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। মানে ওই ঘরটা, যে ঘরটাতে আমরা এসেছিলাম, ওই ঘরটা ওই ঘরটাতে গেলে ভীষণ পরিমাণে কাঁদছে, ভীষণ পরিমাণে কান্না করছে। আচ্ছা দেখো, এই ঘরে বা বাইরে কোনো জায়গাতে কান্নাও করছে না, মোটামুটি ঠিকঠাক মতন থাকছে, ঘুম হচ্ছে। আর ওই ঘরে না, ও যতক্ষণ জেগে রয়েছে ততক্ষণ ওই ঘরে কান্না করছে, এত কান্না এত চিৎকার করছে, মনে হচ্ছে যেন গলাটা চিড়ে যাবে। মানে ওর শক্তিটা দিয়ে ও কান্না করছে। আর আমার যে নাইটে সেরকম নাইটে চেপে ধরে প্রচণ্ড পরিমাণে কান্না করছে। আর এই কান্নাটা করছে দেয়ালের দিকে তাকিয়ে, চোখ মুখগুলো বড়ো বড়ো আমার ঠেলে বেরিয়ে আসবে, চোখ মুখ লাল হয়ে গেছে, এমন পরিমাণে একটা ভীষণ পরিমাণে কান্না করছে। আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। ঠিক যখন বৃষ্টিটা আরম্ভ হয়েছে ঠিক তখন তো সেই তাড়াহুড়োর মধ্যে আমার বাবাকে, আমার বরকে দুজনকে ফোন করেছে, ওরা দুজন বৃষ্টির মধ্যে মিশতে চলে এসেছে বাড়িতে। আমার বড়োরা কাজ হয়ে গেছে, আমার বাবা বাড়ি এসেছে, কিন্তু আমি ফোন করে আর বেশি তাড়াহুড়ো করি না, ওরা চলে এসেছে। তো আসার পর তো এই ঘরে নিয়ে আসা হয়েছে, কান্নাটা পুরোপুরি থেমে গেছে এই ঘরে। তো ঘুম পাড়ানো হয়েছিল, বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করে মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো বাবা বললো কি যে ঘুমিয়ে পড়ছে, এবারে নিয়ে গিয়ে ঘুমাও। তো ভালো কথা, আমরা ওই ঘরে গিয়ে আমি আমার বর খাওয়া দাওয়া করে দুজন মিলে, মানে তিনজন মিলে গিয়ে শুয়েছি। তখন কটা হবে, 6:30 কি 6টা এরকম হবে, কি 5:30 6টা হবে না, ঠিক খেয়াল নেই ঠিক কটা হবে। ঠিক সেই সময়টা মেয়ে না ঘুম থেকে উঠেছে। তো দেখবি বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু খিদে পায়, কিন্তু সেরকম আর তো সেরকম কান্না করছে। আমি আর ভীষণ মানে ইয়েতে ছিলাম, তো উঠলাম, আর হয়তো হবে না। তো উঠলাম, উঠে দেখলাম কি যে ও কান্না করছে, যেহেতু কান্না করছে তো উঠলাম। ওঠার পর আমার বরকে আমার কোলে দিচ্ছিল যে ব্রেস্ট ফিড করাবো, ব্যাস সেই লেভেলের কান্না, মানে এত লেভেলের কান্না, মানে এতটা পরিমাণে জোরে কাঁদে পুরো পাড়ার লোক সকালেও জ্বর হয়ে গেছিলো, এমনকি বিকালেও চলে এসেছে যে মেয়ের এমন কী হয়েছে যে আমার মেয়ে এত পরিমাণে কাঁদছে। তারপর ওই ঘর থেকে আমার বাবা নিয়ে এসেছে ঠিক এই ঘরে, আর সাথে সাথে মেয়ে চুপ হয়ে গেছে, তুমি বিশ্বাস করবে না, সাথে সাথে মেয়ে চুপ হয়ে গেছে। আর তারপর থেকে এখানে গেছে, আমি পার্সোনালি আমি আর ওকে নিয়ে যাওয়ার সাহস পাই না, ভীষণ পরিমাণে ভয় কাজ করছিল, আমি আর সাহস পাই না। এই জন্য রাত্রেবেলা এই যে এইখানেই আমরা শুয়েছি। তো সবাইকে বলা হলো, তো বলে একটুখানি ছাড়িয়ে নিয়ে আসতে, তো ওই জন্য যাবো ঝাড়াতে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, জানি না কী দেখো, কীভাবে মন মনে দেখতে খুব ভালো লাগবে। চলো ফ্রেশ হয়ে আসি। তো তোমরা তো প্রত্যেকে শুনলে যে হয়েছেটা কি, এখন যে যা বলছে তাই করছি। এদিকে এসেছিলাম ঝাড়াতে, কিন্তু যে অম্বুবাচী ছিল বলে, রয়েছে বলে ছাড়ালো না। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি বাড়িতে, ভেবেছিলাম হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না গো, আমাদের ভাবনাটা প্রচণ্ড পরিমাণে ভুল। এই যে আজকে বৃহস্পতিবার, আজ পর্যন্ত কিন্তু আমার মেয়ের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে ওই যে কান্না শুরু করেছে, এখনও পর্যন্ত কিন্তু আমার মেয়ের কান্নাটা থামেনি। কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, সেটা না এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি। যাই হোক, এদিকে আমি বাড়ি যাচ্ছি, আমি আমার মা আর আমার মেয়ে তিনজন মিলে বাড়ি যাচ্ছি, ওই ঝাড়ানোর ওখান থেকে বাড়ি যাচ্ছি। ওই সন্ধ্যের সময় কাছে গেছিলাম ঝাড়াতে, কিন্তু ওই যে বললাম কিছুই হয়নি। তো এখন যাচ্ছি বাড়িতে গিয়ে যখন দেখবো যে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, গেছিলাম ডাক্তারখানায়, জানো তো। তো ভিডিওটা এখানে শেষ করেছিলাম, মন মানসিকতা কিছুই ভালো ছিল না।